সকাল 10:30। শহরের সবচেয়ে বড় হাসপাতালে প্রবেশ করলেন এক সাধারণ চেহারার বৃদ্ধ, হাতে একটি পুরনো খাম। তিনি ভেতরে ঢুকতেই রোগী থেকে শুরু করে হাসপাতালের কর্মচারী সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কারো চোখে কৌতূহল, কারো চোখে অবহেলা। বৃদ্ধের নাম ছিল আব্দুল হাকিম। এক হাতে লাঠি আর অন্য হাতে খাম নিয়ে ধীর পায়ে তিনি রিসেপশনের দিকে এগোলেন। সেখানে বসেছিলেন এক মহিলা কর্মী, নাম আয়েশা। আব্দুল হাকিম ভদ্র কণ্ঠে বললেন, বেটি, আমার চিকিৎসার ব্যাপারে কিছু সমস্যা হয়েছে, রেকর্ডে মিল পাচ্ছি না, এই খামটা একবার দেখো। আয়েশা তার সাদাসিদে পোশাকের দিকে তাকিয়ে একটু দ্বিধাভরে বললেন, চাচা, আমার তো মনে হচ্ছে আপনি ভুল হাসপাতালে চলে এসেছেন, এখানে আপনার কোনো রেকর্ড থাকার কথা নয়। আব্দুল হাকিম শান্তভাবে উত্তর দিলেন, একবার যাচাই করে দেখো মা, হয়তো আছে। আয়েশা খাম হাতে নিয়ে বললেন, আচ্ছা চাচা, যাচাই করতে সময় লাগবে, আপনি একটু অপেক্ষা করুন। তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন। বৃদ্ধ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকলেন। কিছুক্ষণ পর আবার বললেন, মা, যদি তুমি খুব ব্যস্ত হও তাহলে দয়া করে হাসপাতালের চিফ ডাক্তারকে খবর দাও, আমার তার সঙ্গে জরুরি কথা আছে। আয়েশা অনিচ্ছা সত্ত্বেও ফোন তুললেন। চিফ ডাক্তার ছিলেন ডাক্তার ফারুক। তিনি দূর থেকেই বৃদ্ধকে দেখছিলেন। ফোনে বললেন, এই লোকটা কি আমাদের রোগী নাকি কোনো ভিক্ষুক? আয়েশা উত্তর দিলেন, স্যার, নিশ্চিত নই, তবে উনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। ডাক্তার ফারুক বিরক্ত হয়ে বললেন, আমার ওসবের জন্য সময় নেই, ওকে ওয়েটিং এরিয়ায় বসতে বলো, কিছুক্ষণ বসলে নিজেই চলে যাবে। ডাক্তারের নির্দেশ মতোই আয়েশা বৃদ্ধকে বসিয়ে দিলেন। বৃদ্ধ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এক কোণে গিয়ে চেয়ারে বসলেন। চারদিকের মানুষ তখনও তার দিকে তাকিয়ে আছে। অনেকে ফিসফিস করছে, লোকটা ভিখারি মনে হচ্ছে, এখানে কেন এসেছে? এই সব কটূক্তি বৃদ্ধ শুনলেন, কিন্তু মুখ খোলেননি, শুধু ধৈর্য ধরে বসে রইলেন। এমন সময় হাসপাতালের এক জুনিয়র কর্মচারী ইমরান ভেতরে ঢুকল। সে দেখল সবাই একজন বৃদ্ধকে নিয়ে হাসাহাসি করছে। কাছে গিয়ে সম্মানের সঙ্গে জিজ্ঞেস করল, চাচা, আপনি এখানে কেন বসে আছেন? কোনো সমস্যা হয়েছে নাকি? বৃদ্ধ বললেন, বাবা, আমার ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে, তার কাছে কিছু জরুরি কথা আছে। ইমরান দ্বিধাহীনভাবে বলল, আচ্ছা চাচা, আপনি বসুন, আমি গিয়ে ডাক্তার সাহেবকে জানাচ্ছি। কিন্তু ডাক্তার ফারুক পাত্তা দিলেন না, বললেন, ওকে বসতে দাও, আমি দেখব না। এইভাবে 3 ঘন্টা কেটে গেল। অবশেষে বৃদ্ধ দাঁড়িয়ে ডাক্তারের কেবিনের দিকে এগোলেন। ডাক্তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ চাচা, বলুন কি চাই? বৃদ্ধ খাম বাড়িয়ে দিয়ে বললেন, বাবা, এই নথিতে আমার চিকিৎসা বিস্তারিত লেখা আছে, আমার চিকিৎসা কেন বন্ধ হয়েছে সেটা একবার দেখে বলো। ডাক্তার ফারুক হেসে বললেন, চাচা, টাকা ছাড়া চিকিৎসা হয় না, মনে হচ্ছে আপনি ফি জমা দেননি, তাই চিকিৎসা বন্ধ। আব্দুল হাকিম শান্তভাবে উত্তর দিলেন, বাবা, আগে নথিটা খোলো, মুখ দেখে সিদ্ধান্ত নিও না। কিন্তু ডাক্তার আবারও তাচ্ছিল্যের হাসি হাসলেন। তখন বৃদ্ধ খাম টেবিলে রেখে বললেন, আমি যাচ্ছি, তবে মনে রেখো, আল্লাহর কাছে অন্যায় করলে ফল ভোগ করতেই হবে। এই বলে তিনি চলে গেলেন। পরে ইমরান খাম খুলে অবাক হয়ে গেল। ভেতরে প্রমাণ ছিল যে আব্দুল হাকিম আসলে হাসপাতালের 60% শেয়ারের মালিক, অর্থাৎ এই হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা। ইমরান রিপোর্ট নিয়ে ডাক্তার ফারুকের কাছে গেলেও তিনি গুরুত্ব দিলেন না। কিন্তু পরদিন সকালেই আবার ফিরে এলেন আব্দুল হাকিম। এবার তার সঙ্গে ছিলেন এক স্যুট টাই পরা আইনজীবী। ভেতরে ঢুকেই তিনি ঘোষণা করলেন, আজ থেকে চিফ ডাক্তার ফারুককে পদ থেকে সরিয়ে যাওয়া হলো, তার স্থানে নতুন চিফ ডাক্তার হবেন ইমরান। সবাই স্তব্ধ হয়ে গেল। ডাক্তার ফারুক ঘামতে শুরু করলেন, কাঁপা গলায় বললেন, আপনি কে? আমাকে সরানোর অধিকারী বা কার? আব্দুল হাকিম দীর্ঘ কণ্ঠে উত্তর দিলেন, আমি এই হাসপাতালের অন্যতম মালিক, আর আমাদের প্রতিষ্ঠানের নীতি হল, এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ হবে না, সবাই সমান চিকিৎসা পাবে। ফারুক মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু আব্দুল হাকিম বললেন, ক্ষমা চাইলে পাপ মাফ হয় না, যদি না সংশোধন হয়। তুমি আমার সঙ্গে যেমন আচরণ করেছ সেটা কোনো রোগীর সঙ্গেই করা উচিত নয়। এরপর তিনি আয়েশাকে ডাকলেন। আয়েশাও লজ্জিত হয়ে বলল, চাচা, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছি। আব্দুল হাকিম বললেন, আল্লাহ ক্ষমাশীল, আমিও তোমাকে ক্ষমা করলাম, তবে মনে রেখো, কারো কাপড় চোপড় দেখে বিচার করা ঠিক না। এভাবে হাসপাতালের ভেতরে বড় শিক্ষা হলো। সবাই বুঝল, মানুষকে তার অবস্থান নয়, তার প্রয়োজন দেখে সহায়তা করতে হবে, আর আল্লাহর কাছে সবই সমান।
শেষে আব্দুল হাকিম কর্মীদের উদ্দেশ্যে বললেন, তোমরা সৎভাবে কাজ করবে, রোগীর সেবা করবে, কারণ এটা শুধু পেশা নয়, ইবাদতের অংশ। এরপর তিনি চলে গেলেন, আর তার এই ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়ল। মানুষ বলতে লাগলো, আল্লাহ ভীরু মালিক যদি এমন হয়, তাহলে রোগীদের কষ্ট থাকবে না। শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখলাম, মানুষকে কখনো তার পোশাক বা চেহারা দেখে বিচার করা উচিত নয়। ধনী গরিব সবার সঙ্গে সমান আচরণ করা একজন মানুষের বড় গুণ। অন্যায় করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, আর আমাদের পরিবারের একজন হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানানোর প্রেরণা যোগায়।